এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দিয়েছি। এখন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এখানে আমি রান্না করব সজনে ডাঁটা, আলু দিয়ে সজনে ডাঁটা রান্না করব। এখন আমি ডাঁটা আর আলু দিয়ে দিলাম, এখন খুব ভালো করে কষিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এইভাবেই নরম ডাঁটাটা রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। সজনে ডাঁটা নিরামিষ রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে সজনে ডাঁটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি। এইখানে যে সজনে ডাঁটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজি হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দেবো। এখানে যে গরুর গোশ রান্না করব। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা একটা হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় রোজা চলছে। আলহামদুলিল্লাহ প্রথম রোজা খুব সুন্দর সুস্থভাবে হয়েছে। সবাইকে রমজান মোবারক। আজকে দ্বিতীয় রোজা। তো এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা ভালো করে কষিয়ে নেব। এইখানে যে গোশ কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে এই যে গোশ রান্না হয়ে গিয়েছে, আমি এই যে গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া। দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এইখানে যে ফুলকপি আমি ভাপ দিয়ে নিচ্ছি, ফুলকপির পাকোড়া বানাবো। আর এইখানে বেসন গুলিয়ে নিয়েছি। আর এখানে বেগুনি বানাবো। বেগুন কুটে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, অবশ্য লবণ দিয়ে দিয়েছি। 10 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। আমি কিন্তু এখানে ফুলকপিতেও কিন্তু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে বেগুনের ভিতরে লবণটা দিলে কি হয়, লবণটা বেগুনের ভিতরে যাই, খেতে কিন্তু অনেক মজা হয় যদি লবণ দিয়ে এইভাবে 10 মিনিট ভিজিয়ে রাখা যায়। তো এখানে যে বেগুনি ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি যে ফুলকপির পাকোড়াগুলা ভেজে নিচ্ছি। তো এখানে আমি আবার পেঁয়াজও ভেজে নিচ্ছি।
আমরা ইফতারি রেডি করে নিয়েছি। এই যে এখানে বেগুনের চপ, পেঁয়াজও আছে, এখানে ছোলা আছে, এখানে যে আঙ্গুর, খেজুর, শসা কেটে নিয়েছি। আর এখানে যে রাত্রের জন্য গোশ রান্না করেছি আলু দিয়ে, এইখানে একটু রেখে দিয়েছি ভোর রাত্রের জন্য। আর এখানে যে সজনে ডাঁটা রান্না করেছি, আর ওখানে শরবত বানিয়ে নিয়েছি। ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ওয়াচ টাইম খুব কম, প্লিজ আমার ওয়াচ টাইমটা একটু বাড়ায় দিবেন সবাই। আসসালামু আলাইকুম।